হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওটা কিন্তু ছিল আরও 10-12 দিন আগের ভিডিও। তো ভিডিওটি আপলোড দিতে অনেক টাইম লেগে গিয়েছে, কারণ আমরা এই ভিডিওটি করার পর বেড়াতে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে ভিডিও আপলোড দিতে পারি নাই, তাই এক এক করে ভিডিওগুলো জমা হয়ে গেছে। তো যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসগুলো কিন্তু একটু বড় সাইজ করে নিয়েছি, কারণ হচ্ছে কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেই কারণেই কিন্তু আমি একটু বড় সাইজ করে নিয়েছি। তো আরও বড় সাইজের নেওয়ার ইচ্ছা ছিল, তো আকাশের আব্বুকে বলেছিলাম আর একটু বড় সাইজ করে নিয়ে আসতে। তো ছোট ছোট করে টুকরো করে নিয়ে এসেছে, দেখে তো আমি একটু রাগ করেছি। তো যাই হোক, ঘরের মধ্যে আমার যে মশলাগুলো আছে সেই মশলা দিয়েই কিন্তু আমি আজকের কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। তো এইখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি, আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে বাদামের বাটা দিয়ে দিচ্ছি, আর আস্ত গরম মশলা দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ বাটা। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর হচ্ছে দিয়ে দিব একটু অল্প পরিমাণে ঘি, আর সাথে দিব একটু তেল। তো আমি কিন্তু আমরা যে বাসায় চিকেন বিরিয়ানি রান্না করি, সেই চিকেন বিরিয়ানির যে মশলাটা আছে আমি সেই মশলাটাও একটু দিয়েছি এইখানে। সরি, চিকেন বিরিয়ানি না, এমনিতে বিরিয়ানির মশলা যেটা সেটা দিয়েছি। তো যাই হোক, তো এখন আমি সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি কিন্তু চিকেন বিরিয়ানিটা মাংসটা বসিয়ে দিয়েছি চুলায়। তো যাই হোক, আমি এই কাচ্চি বিরিয়ানিটা কার জন্য রান্না করছি? তো আমার মেয়ের জামাই, একমাত্র মেয়ের জামাই কিন্তু বিদেশ থেকে এসেছে হঠাৎ করেই। তো মেয়ের জামাই আসাতেই কিন্তু তারপর আমরা গিয়েছিলাম মেয়ের জামাইকে আনতে। তো আমরা সবাই গিয়েছিলাম, আমি, আমার ভাইয়ের বউ, আকাশের আব্বু। তো আমরা 4 জনই গিয়েছিলাম ওখানে বেড়াতে গিয়ে কিন্তু ওদেরকে নিয়ে এসেছি। তো ওরা এসেছে আরও 2 দিন আগে। তো প্রথম দিন এসেই কিন্তু তো আমার দেবরের ঘরে খাওয়া দাওয়া করেছে। আগের ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম যে বাসায় মেহমান এসেছে, সেই মেহমানরা থাকতেই কিন্তু এসেছিল। মেহমানরা বিকেলে চলে গিয়েছে, আর ওরা কিন্তু মেহমানরা রাত্রে চলে গিয়েছে, আমরা কিন্তু বিকেলে ওদেরকে নিয়ে এসেছি। তো যাই হোক, গতকালকে কিন্তু বাসায় রান্না করেছিলাম পোলাও, গরুর মাংস, তারপরে হচ্ছে মুরগির রোস্ট, অনেক কিছু রান্না করেছিলাম। তো সেগুলো আর ভিডিও করি নেই। তো মেয়ের জামাই আসার কারণে কিন্তু আমি ভিডিও করতে একটু লজ্জা বোধ করছিলাম, সেই কারণে কিন্তু আমি ভিডিও করি নাই। তবে আজকে আবার একটু একটু করে নিলাম। তো ভাবলাম যেহেতু মেয়ের জামাই এসেছে সবার সাথে একটু শেয়ার করি। তো আমার মেয়ের জামাই কিন্তু সিঙ্গাপুরে থাকে, একদিনের ভিতরে টিকিট কেটে চলে এসেছে। হয়তো কোনো দরকারি কাজ ছিল, সেই কারণে কিন্তু চলে এসেছে। তো 15 দিনের ছুটিতে এসেছে। তো আমাদের বাড়িতে 2 দিন থাকার জন্য আমরা নিয়ে এসেছি। তো বলেছিলাম আরও 2 দিন থাকার জন্য, থাকে নাই, বলল যে অল্প সময় নিয়ে এসেছি, এত থাকা যাবে না। তো আজকে কিন্তু বিকেলবেলা ওরা চলে যাবে। তো আগের দিন তো পোলাও মাংস খাইয়েছি, তো ভাবলাম আজকে একটু গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করি। তো মেয়ের জামাইকে কিন্তু সবাই কম বেশি খাওয়াতে ভালোবাসে, যার যতটুকু সামর্থ্য আছে, তেমনিও কিন্তু আমারও ইচ্ছে করে। তো যাই হোক, সকালবেলা কিন্তু মেয়ের জামাইকে খুদের ভাত আর ভর্তা বানিয়ে খাইয়েছি। আমার মেয়ের জামাই ভর্তা ভীষণ পছন্দ করে। তো বলেছিল শারমিন যে আম্মু খুদের ভাত আর ভর্তা বানাও সকালে। তো আমি কিন্তু তাই করেছিলাম। সকালবেলা খুদের ভাতও কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আয়াতমণি কিন্তু আয়াতমণির পাপাকে পেয়ে অনেক খুশি হয়েছে। তো ও কিন্তু ওর পাপার একদম পুরোপুরি বাধক হয়ে গিয়েছে। আর আমার মেয়ের জামাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করে ইউটিউবে, আমার প্রত্যেকটা ভিডিও দেখে সে। তো যাই হোক, আমার মেয়ের জামার জন্য, আমার মেয়ের জন্য, নাতনির জন্য সবাই আপনারা দোয়া করবেন, তাদের যেন বাতে কাপড়ে সুন্দরভাবে দিনগুলো চলে যায়। তবে আলহামদুলিল্লাহ মেয়ের জামাই খুব ভালো পেয়েছি।
আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে। যাই হোক, আমার মেয়ের জামাই কিন্তু আবার চলে যাবে। তো এত অল্প কয়েকদিনের ছুটিতে এসেছে, তো আবার কিন্তু খারাপ লাগে। যখন আসে তখন কিন্তু ভালোই লাগে, চলে যাওয়ার সময় খুবই কষ্টকর লাগে। যাই হোক, এখানে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি, আর সেই সাথে কিন্তু আমি এই তো চাউলটাকে সিদ্ধ করে নিয়েছি, বাসমতি চাল। আমি কিন্তু মেয়ের জামাইয়ের কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোনো কথাই বললাম না। তো আমি পানিটা কিন্তু জিরা, তারপর হচ্ছে স্টার যে মশলা আছে সেই মশলা, বড় দারচিনি, গোলমরিচ এগুলো দিয়ে কিন্তু আমি চাউলটাকে সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু লবণ আর হচ্ছে তেল দিয়েছি। তো এটাকে আমি 80% সিদ্ধ করার পর আমি মাংসটাকে ধাপে ধাপে আর চালটাকে ধাপে ধাপে দিয়ে দিয়েছি। তো চাউলটাকে কিন্তু আমি 3 ধাপে দিয়েছি, আর মাংসটাকে আমি 2 ধাপে দিয়েছি। তো অনেকেই কিন্তু অনেকভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করেন। আমিও কিন্তু একইভাবে যে রান্না করি তা না, আমিও কিন্তু অন্যভাবেও রান্না করি। তো যাই হোক, এই তো এখানে কিন্তু আমি আলুও সিদ্ধ করে ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি একটু ফুড কালার দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি একটু ঘি মাখিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো আলুটাও কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো এখানে আমি এক এক পর লেয়ারে লেয়ারে আমি পেঁয়াজের বেরেস্তা, তারপরে হচ্ছে কিশমিশ, কাঁচামরিচ এগুলো দিয়ে উপরের লেয়ারটা কিন্তু একদম আরও সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি গুঁড়া দুধ দিয়ে, আলু বখরা দিয়ে। তো এই তো সব শেষে কিন্তু আমি এখানে একটু গোলাপ জল, সরি এটাকে কী যে বলে আমার খেয়াল নেই, আসলে বয়স দিতে গেলে অনেক কিছু মনে থাকে না। এই তো একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি লেয়ার বাই লেয়ার আমি চাউলটাকে দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি 1 কাপের মতো দুধ জাল করে নিয়েছি, সেই সাথে অল্প একটু চিনিও দিয়েছি, আর লাস্ট পর্যায়ে ঘি দিয়ে দিলাম। তো যাই হোক, এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার পুরো ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো যাই হোক, এখন আমি এটাকে ফয়েল পেপার দিয়ে দমে রেখে দিব চুলার মধ্যে আধা ঘন্টার জন্য। আর এখানে কিন্তু আয়াতমনির আম্মু আমাকে বারবার ডাকছে, আম্মু এখানে আসো। তো আসলাম। তো আয়াতমনির কানে কিন্তু কানের দুল ছিল, ওর নানা যে কানের দুল এনেছে। তো ওর পাপাও কিন্তু আবার কানের দুল নিয়ে এসেছে। ওর পাপার শখ হয়েছে মেয়েকে এই কানের দুল পরাবে। ওর পাপা কিন্তু এর আগেও ওর জন্য কানের দুল পাঠিয়েছে। তো এবার আবার আসার সময় এই কানের দুল নিয়ে এসেছে, মা মেয়ের দুজনের জন্যই কিন্তু। তো ওর পাপা বলতেছে এই কানের দুলগুলো পরার জন্য। তো বাবা এনেছে মেয়েকে শখ করে পরানোর জন্য, কিন্তু মেয়ে তো পাত্তাই দিচ্ছে না। অনেকভাবে চেষ্টা করেছে কানের দুলগুলো পরানোর জন্য, কিন্তু ও পরে নাই। তো যাই হোক, লাস্ট মুহূর্তে কিন্তু অনেক কান্না করেছে। তো এরই মাঝে কিন্তু আমি গোসল টোসল শেষ করে নিয়েছি। তো এখন চলে আসলাম, দেখি কি অবস্থা আমার কাচ্চি বিরিয়ানির। তো জামাই আসার কারণেই কিন্তু আমি আজকে কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম। তো যাই হোক, এই তো আমার কাচ্চি বিরিয়ানির অবস্থা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই কিন্তু গোসল টোসল সেরে নিয়েছি, শারমিন সালাদগুলো কেটে নিয়েছে। তো এখন কিন্তু আমি বিরিয়ানিটা একটা ট্রেতে বেড়ে নেব। তো এগুলো কিন্তু আমি টেবিলে সার্ভ করতে যাব না, কারণ যতই হোক মেয়ের জামাই সামনে কেন যেন ক্যামেরা অন করতে একটু লজ্জা লাগে। তো মেয়ের জামাই আমাকে অনেক সাপোর্ট করার পরও কেন যেন আমার মানে লজ্জা লজ্জা লাগে, সেই কারণে কিন্তু মেয়ের জামাইয়ের সামনে গিয়ে আর ক্যামেরাটা অন করি নাই। তো এখান থেকেই কিন্তু আমি মানে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে কেমন হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। তো মেয়ের জামাইয়ের উপলক্ষে কাচ্চি বিরিয়ানি খাওয়া হয়েছে সবার জন্য। তো আকাশের এক ফ্রেন্ড আছে, ও কিন্তু আমার হাতের কাচ্চি বিরিয়ানি খেতে চায়। তো যেহেতু কাচ্চি বিরিয়ানি রান্না করেছি, তো ওকেও কিন্তু দাওয়াত করেছি, ও চলে এসেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মেয়ের জামাই আসাতে আমাদের পরিবারটা মনে হচ্ছে যে আরও সম্পূর্ণ হয়েছে। তো এখন কিন্তু বিকেলবেলা ওরা চলে যাবে। তো এই তো আয়াতমনি কিন্তু কান্না করছিল কানের দুল পরবে না বলে, তো ওকে নিয়ে বাহিরে চলে আসলাম। ওরা কিন্তু রেডি হয়ে গিয়েছে বাহিরে যাওয়ার জন্য, এই তো দেখতেই পাচ্ছেন। তো এই ড্রেসটা কিন্তু ঈদের মধ্যে কেনা হয়েছে, তো পরানো হয় নাই গরমের কারণে। তো এখন কিন্তু পরিয়েছি।
তো কেমন লাগছে আমার আয়াত সোনাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি আয়াতমনিকে সবাই খুব ভালোবাসেন। আর এই তো আয়াতমনির হাতের চুড়িগুলো, এই চুড়িগুলো কিন্তু আয়াতমনির পাপ্পা নিয়ে এসেছে বিদেশ থেকে, একমাত্র কন্যা, তার কন্যার জন্য যান। তো ওরা আয়াতমনি কান্না করতেছে বলে ওকে একটু বাইরে ঘোরাঘুরি করতে নিয়ে এসেছি। তো ওরা আর কিন্তু এই মুহূর্তে চলে যাবে। তো ওখানে ওদেরকে বিদায় করে দিয়ে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছি, ভিতরে চলে গিয়েছি। আর এই তো এটা ছিল পরের দিন। তো গিয়েছিলাম পুরান বাড়িতে, গিয়ে দেখলাম লেচুগুলো একটু বড় হয়েছে। তো আকাশের আব্বু আবার বললো যে লেচু গাছে মশারি টানিয়ে দিতে বা নেট ঝুলিয়ে দিতে, লিচুগুলো একটু বড় হয়েছে, বললো যে বাদুড় খেয়ে ফেলবে। তো সেই কারণে কিন্তু আমার ঘরের মশারি নিয়ে আমি লিচু গাছকে পরিয়ে দিয়েছি। ঘরের মশারি এখন লিচু গাছকে পরাতে হবে। তো এখন কিন্তু ওরা চাচা ভাতিজারা লিচু গাছকে মশারি পরাবে। আর এই তো মাশাআল্লাহ এই প্রথমবার কিন্তু আমার গাছে এত সুন্দর এত লিচু ধরেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো নিজের হাতের যে কোনো গাছে ফল ধরলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে, অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু খেতে যেমন তেমন হোক সমস্যা নাই। আর লিচু কিন্তু আমার খুব পছন্দের, আমি কিন্তু অনেক পছন্দ করি লিচু। আর এই তো জাম্বুরা গাছটা একটু দেখিয়ে দিলাম। তো এই জাম্বুরা গাছটা কিন্তু আমার বিয়ের বয়স থেকে আমি দেখতেছি এত বড়, এতদিন কিন্তু জাম্বুরা ধরে নাই। গত বছর দু একটা ধরেছিল, এবার কিন্তু মাশাআল্লাহ অনেক জাম্বুরা এসেছে। আমার বিয়ের বয়স কিন্তু 21 বছর, 21 বছরও কিন্তু এই গাছটা বড় হয় নাই, এতটুকুই রয়ে গিয়েছে। হয়তো এখানে বড় একটা আম গাছ ছিল, সেই আম গাছের কারণে গাছটা আর বড় হয় নাই। তো যাই হোক গাছও কিন্তু মোটামুটি কাঁঠাল ধরেছে অনেক। তো আমার বান্ধবীরা তো বেশ কাঁঠাল পছন্দ করে নাকি শুনলাম। আমি কিন্তু তেমন একটা কাঁঠাল পছন্দ করি না, ভালো লাগে না। যদি শক্ত চাউলা কাঁঠাল হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে, আর নরম কাঁঠাল তো আমি একদমই খেতে পারি না। তো আমাদের গাছের কাঁঠাল কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক আমি কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখানে তো ওরা চাচা বাতি যারা এই তো মশারি নিয়ে টানাটানি করছে, সাথে কিন্তু মিস্ত্রিরও হেল্প করছিল। তো যাই হোক আমার দেবরও কিন্তু সাথে আছে। তো এরা তো মিস্ত্রি, ওই তো আকাশ তো ওইখানে মশারি ধরে রেখেছে, কি একটা অবস্থা, মানে গাছের মধ্যে মশারিটা ধরছিল না, এমন সবাই নিয়ে টানাটানি করছিল। যাই হোক অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি। আর এই তো ব্ল্যাক কালারের টি শার্ট পরা, এটা হচ্ছে আমার দেবর খুশবুর আব্বু। যাই হোক আমার দেবরও কিন্তু বাড়ি করতেছে, তো অন্য এক ভিডিওতে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব আমার দেবর যে বাড়ি করতেছে। যাই হোক অনেক বকবক করলাম, যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।